এসএসসি 2016 চাকরিহারা যোগ্যদের দাবি নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক। এসএসসি 2016 প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দাবি দেওয়া নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেইউপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বৈঠকে উপস্থিত ছিলেন সুমন বিশ্বাস, আহ্বায়ক যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ। বৈঠকে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, শীতকালীন অধিবেশনে বিধানসভায় একটি বিল পাশ করে তাদের ধারাবাহিকতা বজায় রেখে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি দুর্নীতির পাঁচালী শীর্ষক একটি ট্যাবলো নিয়ে কালীঘাট থেকে কোচবিহার পর্যন্ত জনসংযোগ যাত্রা করার পরিকল্পনার কথাও হুমায়ুন কবিরকে জানানো হয় চাকরিহারাদের তরফে। এই দাবির প্রেক্ষিতে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন হুমায়ুন কবির। তিনি বলেন, নিশ্চয়ই পাশে থাকব, তবে বর্তমান সরকারের মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত। বৈঠককে ঘিরে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। নিশ্চয়ই পাশে থাকবো। সুমন বাবুরা যেটা বলছেন যে আগামী শীতকালীন অধিবেশনে নিশ্চয়ই সোচ্চার হব, কিন্তু আমার নিজের ধারণা এই সরকার মেয়াদ আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন কমিশন 18তম বিধানসভার বিজ্ঞপ্তি দেবেন, তখন উনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। কাজেই সুমন বাবুরা যে ধরনের প্রত্যাশা করছেন বা আগামী দিনে জনমানুষের জন্য কলকাতা থেকে কুচবিহার যে সমস্ত গণ আন্দোলন করবেন, মানুষের নিয়ে করবেন, ওনাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তরফ থেকে ওনারা যত রকম সাহায্য চাইবেন, রাস্তায় দাঁড়িয়ে ওনাদের পক্ষে, বিধানসভার ভেতরে দাঁড়িয়ে, এবং আমার নিশ্চিত ধারণা আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকারটার 2026-এ ক্ষমতায় আসবে না। যারা ক্ষমতায় আসবে, আমরা উল্লেখযোগ্য সিট নিয়ে বাংলার বিধানসভায় আসব এবং এনাদের মতো বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং যাদেরকে এইভাবে প্রতারণা করে অন্য লোকদের পাইয়ে দিয়েছে, তাদের খুঁজে বের করব তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং এনাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের কথা। কোন বিষয়ের জন্য আপনি বিভিন্ন দলের কাছে চাকরি গেছেন? আমরা সব জায়গায় গিয়েছি। যোগ্যদের চাকরি ফেরানোর জন্য সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের। আমরা মাননীয় বিধায়ক এবং জেইউপি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি, আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন, যাতে বিল পাশ করে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয়। এবং রাস্তার যে আন্দোলন, রাজ্য সরকার চোর, সুপ্রিম কোর্ট থরে থরে বলেছে, সুতরাং সেই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার গণ আন্দোলন, সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে, তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে চাই। এবং দুর্নীতির পাঁচালী আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত, কাকদ্বীপ থেকে কুচবিহার, আমরা সেই দুর্নীতির পাঁচালী নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ, সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি। সেজন্যই এসেছি।